তোর মতো চিটিং বাজলো আমি একটাও দেখিনি বাবা। কেন, কি হয়েছে? এমন করে কথা বলছো কেন সকাল সকাল? এমন ভাবে কথা বলবো না তো কি লক্ষ্মীর পাঁচালি পড়বো নাকি? কেন, কি হয়েছেটা কি শুনি? পচা খাওয়ার জন্য দোকান খুলে বসে আছিস নাকি তুই? দেখো বুড়িমা, আমি তোমাকে সম্মান করি, তা বলে আমার নামে উল্টো পাল্টা কথা বলতে পারবে না। আমি কবে পচা খাইয়েছি তোমাকে? কেন, কাল সন্ধ্যায় যে জিলিপিগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো তো সব পচা ছিল। দেখো, আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলছি, আমার নামে এখনো পর্যন্ত কেউ দোষ দিতে পারে না যে আমি পচা জিলিপি কাউকে খাইয়েছি। এসব তোমার ছল করা মিথ্যে কথা। আমি মিথ্যে? গ্রামে একটি অদ্ভুত গুজব ছড়িয়ে গুহার সন্ধান পান এবং সেখানে সে খুঁজে পায় একটি প্রাচীন কাঠের বাক্স। বাক্সটি খুলতেই বেরিয়ে আসে এক রহস্যময় অচেনা প্রতীকের কাতায় সব চোখে পড়ে তার নানা দুঃখ মন্ত্র ও অগৌরবক ঘটনা। তাদের সবার চোখে সেই গ্রামবাসীদের চোখের কথা সবাই বিশ্বাস করে সেই সাধু বাবার কথাই তাদের মনে জেগে ওঠে। এখানেই গল্পটা সমাপ্ত হলো। এই 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 এখানে পড়ে পড়ে মরার মতো ঘুমোচ্ছ কেন? হ্যাঁ, কাজকর্মে যাওয়া লাগবে না নাকি? বউ, এই সকাল সকাল কানের মাথা খাস না তো। সারা জীবন তো কাজ করে গেলাম, একটু শান্তি তো আর দিলি না। এখন আমাকে একটু ঘুমাতে দে। ও মা, বলে কি গো, তুমি আবার কাজ করলে কবে? আমাকে বাড়িতে আনার পর থেকে তো বসে বসে খাচ্ছ। ওই ভূত ভবিষ্যতে দু একদিন কাজে যাও, আর এমন ভাবে বলছো কেন? তুমি রোজগার করে আমাকে খাওয়াচ্ছ। না, তোকে নিয়ে আমি আর পারি না। বললাম সকাল সকাল ঝগড়া করবার কোনো ইচ্ছে নেই তোর সাথে আমার। যত সব। বউ, যা, যেখানে যাচ্ছিলি সেখানে যা, আমাকে একটু ঘুমাতে দে। না না না, ঘুমোলে চলবে না, উঠে চুপচাপ কাজে যাও বলছি। ওহ, কি অশান্তি, কি অশান্তি! এই গরমের মধ্যে কি কেউ কাজ করে নাকি? কেন, আমি কাজে যাচ্ছি না? আমি কি কাজ করি না? এই, তোর কাজ আর আমার কাজ কি এক রে? তুই তো মানুষের বাড়ির মধ্যে ঠান্ডা জায়গায় কাজ করিস, আর আমাদের তো রোদে পুড়ে পুড়ে কাজ করতে হয়। বুঝতে পেরেছি, তুমি আজ কিছুতেই কাজে যাবে না, তাই তো? তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট করে লাভ নেই। গিন্নি, তুমি তোমার কাজকর্ম করে নিও। হ্যাঁ, দুপুরে ফিরবো, দোকানে গেলাম আমি, ঠিক আছে? আচ্ছা ঠিক। 3 days later. গ্রামে সুমন এবং রোহান নামের দুটি ছেলে ছিল। তারা খুব ভালো বন্ধু ছিল। তারা একসাথে স্কুল যেত এবং বিকেলে খেলা করতো। তারপর তারা দুজন একদিন বিকেলবেলা খেলা করছিল। তারপরে রোহান বলে উঠলো, চ ভাই, যাবি বাগানে খেলতে? তারপরে তারা বাগানের দিকে যাওয়ার রওনা দেয়। পরে তারা বাগানে যেতে না যেতেই দেখে একটা পাখি উঠতে পারছে না। তারপরে তারা পাখিটির কাছে যায়। পাখিটির কাছে গিয়ে তারা পাখিটিকে বাড়িতে নিয়ে যায়। তারপরে তারা পাখিটিকে বাড়িতে নিয়ে গিয়ে যত্ন সহকারে ওষুধ খাওয়াতে থাকে। তারপরে একদিন তারা হঠাৎ দেখে পাখিটি উড়তে পারছে। তারা খুশি হয়ে নাচতে থাকে এবং তারাও খুশি এবং পাখিটিও খুশি। তো বন্ধুরা, কার্টুন ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। কত করে বললাম এই অবেলায় আর বেরিও না, কে শোনে কার কথা? গো বউ, তুমি এভাবে বাইরে দাঁড়িয়ে আছো কেন? কি করবো বলো, তুমি তো আমার কথা না শুনে বাইরে চলে গেলে। এদিকে কি কালো মেঘ করেছে, একটু দেখেছো? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো বাড়ি চলে আসলাম। যা জোরে বাতাস বইতে শুরু করেছে, তাতে তো মনে হচ্ছে ঘর বাড়ি সব উড়িয়ে নিয়ে যাবে। তারপর তারা ঘরে চলে যায়। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। শ্রীরামপুর নামে গ্রামে একটি রাজু নামের ছেলে বাস করত। সেই ছেলেটা একটু দুষ্টুমি করত, কিন্তু সে
একটু অহংকারী ছিল। সে সবসময় চাইতো তার কাছে যদি একটা জাদুর গাছ থাকতো। সে একদিন যায় তার দাদুর কাছে জাদুর গাছের গল্প শুনতে। আর দাদু ওকে অনেকক্ষণ ধরে গল্প শোনাতে থাকে। তারপরে সে একদিন একটা বট গাছের তলায় জাদুর গাছের কথা ভাবছিল, তার কাছে যদি সেটা থাকে। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর সে দূর দিয়ে একটা সাধু বাবাকে আসতে দেখে। সেই সাধু বাবারা তার কাছে এসে তাকে একটা বীজ মতো জিনিস দেয়। রাজু সেই বীজ নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তারপরে সে বাড়ি এসে বীজটা মাটিতে লাগানোর পরেই একটা জাদুর গাছে পরিণত হয়। তার সাথে সাথেই সে একটা চকলেট চাই, আর সঙ্গে সঙ্গে চকলেট দিয়ে দেয়। তারপরে সে সেই খুশিতে ডান্স করতে থাকে। অনেকদিন পর বুড়ি বাচ্চা মেয়ে এসে তার গাছ থেকে চকলেট চায়, কিন্তু সে তাকে না দিয়ে তাড়িয়ে দেয়। কিছুদিন পর সে দেখে তার গাছটা আর ওই জায়গাটায় নেই। সে তার দাদুর কাছে যায়, আর দাদুর কাছে গিয়ে সব ঘটনা বলে। তার দাদু ওকে বলে, তুমি ওই মেয়েটাকে খুঁজে একটা চকলেট দাও। সে তারপর মেয়েটাকে খুঁজে একটা চকলেট গিফট করে। তার কিছুদিন পরেই সে দেখে তার গাছটা আবার আগের মতন হয়ে গেছে। সে সেই খুশিতে ডান্স করতে থাকে। তো বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে কি শিখলাম? যে কাউকে কখনো কিছু জিনিস নিয়ে অহংকার করতে নেই। তো আজকের মতন ভিডিওটা এইটুকু। শ্যামপুর নামের গ্রামে একটি বট গাছ আছে। সবাই বলে বট গাছটা নাকি রাতে ফিসফিস করে কথা বলে। রবি ও মিঠুকে তার দাদু এই কথাটি বলেছিল। তারপর রবি মিঠুকে বলল, জানিস মিঠু, এই গাছটি নাকি রাতে কথা বলে। আরে ধর, গাছ আবার কখনো কথা বলতে পারে নাকি? এক রাতে রবি ও মিঠু লুকিয়ে গাছের কাছে আসে। আচমকাই পাতার মাঝে শাঁসা শব্দ হয়। শুনতে পাচ্ছ? মিঠু তখন বলল, হ্যাঁ, শুনতে পাচ্ছি। কেউ যেন আস্তে আস্তে কথা বলছে। পরের দিন সকালে তারা আবার গাছের কাছে আসে এবং দেখে একটা পুরনো বাঁশি ঝুলছে। বাতাসে সেটা বেজে ওঠে। রবি তখন বলল, আরে এটা তো বাঁশি। বাতাস লাগলেই বাজে। মিঠু তখন বলল, তাহলে গ্রামের সবাই ভুল দিয়েছে। রবি ও মিঠু তার দাদুকে সব ঘটনা জানায়। গ্রামের সবাই মিলে হাসতে থাকে। দাদু হাসতে হাসতে বলল, তাহলে বট গাছটা নয়, বাঁশিটা আওয়াজ করতো। রবি ও মিঠু আবার খেলতে যায়। এবার আর কোনো ভয় নেই। রাজীব গ্রামের এক দুষ্ট ছেলে, যা খুশি তাই করতে ভালোবাসে। আলী চাচা গ্রামের একটি কৃষক, যার বেগুন খেতে কঠিন পাহাড়। রাজীব নিজের সাথে কথা বলছে, আহা কি সুন্দর বেগুন, একবার হাতে পেলে মজা করে ভাজি বানিয়ে খেতাম, কিন্তু চাচা আলী যদি দেখে ফেলে। রাজীব এটা ভাবতে ভাবতে বেগুন ক্ষেতের দিকে যাওয়ার শুরু করলো। রাজীব বলল, আজ আমি চুরি করবো, এক ঝুড়ি বেগুন নিয়ে আসবো। রাজীব লুকিয়ে খেতে ঢুকে চুপচাপ বেগুন ছিঁড়তে শুরু করলো। ঝিঝির পোকার ডাক, রাতের করতে পারবে না। সে বেগুন তুলতে শুরু করলো, কিন্তু হঠাৎ চাচা এসে বলল, বুদ্ধি কম না তোর, আমি জানতাম তুই আসবি। রাজীব বলল, আর হবে না চাচা। চাচা আলী বলল, বুদ্ধি কম না তোর, কিন্তু আমি জানতাম তুই আসবি, তাই লুকিয়ে রয়েছিলাম। আমি জানতাম তুই আবার ধরা পড়বি। রাজীব খুব কষ্ট করে পালিয়ে যায়, কিন্তু মাথা নিচু করে। তার গাছটা আর ওই জায়গাটাই নেই।
সে তার দাদুর কাছে যায় আর দাদুর কাছে গিয়ে সব ঘটনা বলে। তার দাদু ওকে বলে, তুমি ওই মেয়েটাকে খুঁজে একটা চকলেট দাও। সে তারপর মেয়েটাকে খুঁজে একটা চকলেট গিফট করে। তার কিছুদিন পরেই সে দেখে তার গাছটা আবার আগের মতন হয়ে গেছে। সে সেই খুশিতে ডান্স করতে থাকে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওটা থেকে কি শিখলাম? যে কাউকে কখনো কিছু জিনিস নিয়ে অহংকার করতে নেই। তো আজকের মতন ভিডিওটা এইটুকু। শ্যামপুর নামের গ্রামে একটি বট গাছ আছে। সবাই বলে রাজীব গ্রামের এক দুষ্টু ছেলে, যা খুশি তাই করতে ভালোবাসে। আলী চাচা গ্রামের একটি কৃষক, যার বেগুন খেতে কঠিন পাহাড়। রাজীব নিজের সাথে কথা বলছে, আহা কি সুন্দর বেগুন, একবার হাতে পেলে মজা করে ভাজি বানিয়ে খেতাম। কিন্তু চাচা আলী যদি দেখে ফেলে। রাজীব এটা ভাবতে ভাবতে বেগুন ক্ষেতের দিকে যাওয়া শুরু করলো। রাজীব বলল, আজ আমি চুরি করবই, এক ঝুড়ি বেগুন নিয়ে আসবো। রাজীব লুকিয়ে খেতে ঢুকে চুপচাপ বেগুন ছিঁড়তে শুরু করলো। ঝিঝির পোকার ডাক, রাতের পরিবেশ। রাজীব ধীরে ধীরে বেগুন খেতে ঢুকে পড়লো। রাজীব ভাবলো 2-3টে বেগুন ছেড়ে প্ল্যান করবে। তখনই হঠাৎ আলী চাচার কণ্ঠের আওয়াজ শোনা যায়। চাচা! আলী চিৎকার করে বলল, কে ওখানে? রাজীব ভয়ে বেগুন ফেলে দিয়ে দৌড় দিল। চাচা আলী বলল, একদিন না একদিন তো ধরা পড়বি তুই। রাজীব বলল, এবার আমাকে আর কেউ ধরতে পারবে না। সে বেগুন তুলতে শুরু করলো। কিন্তু হঠাৎ চাচা এসে বলল, বুদ্ধি কম না তোর? আমি জানতাম তুই আসবি। রাজীব বলল, আর হবে না চাচা। চাচা আলী বলল, বুদ্ধি কম না তোর? কিন্তু আমি জানতাম তুই আসবি, তাই লুকিয়ে রয়েছিলাম। আমি জানতাম তুই আবার ধরা পড়বি। রাজীব খুব কষ্ট করে পালিয়ে যায়, কিন্তু মাথা নিচু করে। একটি গ্রামে রূপালী নামের মেয়ে ছিল। রূপালীর মা বাবা কেউ ছিল না। সে তার ভাই ভাবির সাথেই থাকতো। তাকে দেখতে ভালো ছিল না বলে তাকে তার ভাবি সবসময় অপমান করত। আর তার ভাবিকে দেখতে ভালো ছিল বলে তার ভাবি সবসময় তার চেহারা নিয়ে অপমান করতো তাকে। রূপালীকে বোঝার মতন কেউ ছিল না। রূপালী সবসময় চাইতো তাকেও একটু ভালো দেখতে লাগুক। রূপালী ঘরে বসেছিল, তখনই তার ভাবি এসে বলে যে, বাকি কাজগুলো কে করবে? সারাদিন তো ঘরের মধ্যে বসেই থাকিস, তুই কি ভাবছিস তোকে ঘরের মধ্যে বসে থাকলে তোকে ভালো লাগবে? তোকে একদম ভালো লাগবে না। তখন রূপালী বলে, কোনো চিন্তা করতে হয় না ভাবি, আমি এক্ষুনি যাচ্ছি, সব কাজ করে দিচ্ছি। তারপর তার ভাবি বলে যে, আমাকে চিন্তা করতে হবে না, তুই আগে সব কাজ কর, কোনো কাজ তো ঠিক করে করতে পারিস না, তাড়াতাড়ি চ। তখন রূপালী সব কাজ করতে চলে যায়, কোনো না কথা বলেই। পরের দিন সকালে রূপালী ভাবে যে কি করা যায়, তাহলে ওকে ভালো দেখতে হবে। তারপরে সে ভাবে একটা সাধু বাবার কাছে যাবে। পরের দিন সকালেই সে একটা সাধু বাবার কাছে চলে যায়। সাধু বাবাটার কাছে যেতে না যেতেই তাকে একটা সাধু বাবা মন্ত্র বলে দেয়। সে মন্ত্রটা বলে সে পরের দিন ঘুমিয়ে পড়ে। সেই পরের দিন তাকে দেখতে অনেক সুন্দর হয়ে যায়। এটা দেখে তার ভাবি অনেক হিংসা করতে থাকে, জিজ্ঞাসা করতে থাকে যে এত সুন্দর চেহারা তুই কী করে করলি। তারপরে সে সব কিছু বলে দেয়। তার পরের দিন সকালে তার ভাবিও যায় সাধু বাবার কাছে, তার ভাবিকেও মন্ত্রটা বলে দেয়। কিন্তু পরের দিন সকালে তার ভাবি দেখে সে আগের থেকে মোটা হয়ে গেছে এবং দেখতেও খারাপ হয়ে গেছে। তারপরেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।